মালগুলো ডেলিভারি দেওয়া দরকার। কি অবস্থা, একটু শিপমেন্ট কবে দেব কিছু বুঝতে পারতেছি না। সরব, একটু আসবেন? জি স্যার, আমাকে ডাকছেন? না, তোমাকে ডেকেছি। আমাকে একটু চা খাওয়ানো যাবে? জি স্যার, রং চা খাবেন না দুধ চা খাবেন স্যার? আচ্ছা, তুমি যেটা বাবু মনে করো নিয়ে আসো। স্যার শুধু কি চাই খাবেন না, চায়ের সাথে বিস্কিট দিব? আচ্ছা, নিয়ে আসো। এই যে স্যার, আপনি আসছো? জি স্যার। চা দুইটা কেন? লাল চা এনেছো, দুধ চা এনেছো? স্যার আপনি তো বলেন না কোন চাটা খাবেন, তাই দুধ দিকাটা দুইটাই বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার দুধ চাটা কি এখন খাবেন না রেখে দিবেন? না না, কেন রেখে দেবা, তুমি খেয়ে ফেলো। কি ব্যাপার সরল, আজকে বাসাতে নাস্তা খেয়ে আসনি? স্যার বাসা থেকে নাস্তাতে খাইছি, চাটা খাই আনি স্যার। সরল, স্যার শোনো, চাটা খেয়ে পাশের রুম থেকে আমার ফাইলটা নিয়ে আসো, জরুরি শিপমেন্ট নিতে হবে, ঠিক আছে? আমি বাইরে মুখস্থ সাথে এমন করে না বাবা। আমি আব্বু এখন আসতেছে না কেন? তোমার আব্বু তো প্রতিদিনই দেরি করে আসে, আজকে আসুক, আমরা কেউই তার সাথে কথা বলবো না। আমি বাবা তো প্রতিদিন অনেক কাজ করে, এই জন্য দেরি করে আসো। তুমি তো তোমার বাবার কথা বলবাই। শোন, আব্বু যদি আমাদের কথা ভুলে যা, যদি অফিসের কথা চিন্তা করে, তাহলে কি আর হবে? আমরা আমার কথা একমত। হামুন এক পরিস্থিতি আব্বু তুমি প্রতিদিন দেরি করে আসবে না, আমাদের কিছু করতে হয় না। তাই বুঝি সর। কি বাবান, কি ব্যাপার আম্মু, কত নম্বর সিগন্যাল চলতেছে? সোহানা, তুমিও রাগ করে আসো? বললাম তো এরকম রাগ হবে না। সরি। আমার তো মনে হয় না সারাদিন আমাদের কথা তোমার মনে থাকে। আব্বু আম্মু তোমাদের জন্য চকলেট এনেছি, চকলেট খাও। কি ব্যাপার, এত অভিমান কেন? বললাম তো সরি, এমনটা আর হবে না। হয়েছে, সারাদিন বউর কথা মনে থাকে না, এখন রাতে এসে ডং করতে হবে না। তাই চলো বউয়ের কথা যদি মনেই না থাকে তাহলে তোমাদের কাছে কেমন চলে আসে? সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় যখন তোমাদের কাছে চলে আসে। তোমরা যদি এরকম করো আমার ভালো লাগে বলো? ঠিক আছে, চলো টেবিলে খাবার দিই। কি করতেছেন মামি বাচ্চাদের সাথে? না পারে ঢুকে বসে, কিছু মনে করেন না। না ভাবি, কি মনে করবো, বসেন। জি ভাবি, ভাইয়া কি বাসায় না অফিসে? না ভাবি, আপনার ভাই অফিসে। ও, বাচ্চাদের সাথে কি করতেছিলেন ভাবি?
এই তো ভাবি বাচ্চাদের সাথে একটু গল্প করতেছিল। হ্যাঁ, গল্প করা ছাড়া আপনার তো আর কিছু করার নেই। আব্বু, আম্মু, যাও বাবা, তোমরা দুজনকে বাইরে গিয়ে খেলা করো। জানেন ভাবি, এই তো 2 দিন আগে আপনার ভাই আমার বাচ্চাদের জন্য 20,000 টাকা দিয়ে একটা পুতুল কিনে আনছে। পুতুল পেয়ে আমার বাচ্চারা কি যে খুশি। ভাবি, চা খাবেন? চা দিব? না ভাবি, আমি এখন কফি খেয়ে আসছি, চা খেলে ভালো লাগবে না। ভাবি জানেন কি, বাচ্চাদের দামি দামি খেলনা কিনে দিলেই বাচ্চাদের মানুষ করা যায় না। ওদেরকে যত বেশি দিবেন তত ওদের চাহিদা বাড়বে। তাছাড়া ভাবি, অতিরিক্ত চাহিদার কারণে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। ওই ক্ষেত্রে আমার বাচ্চাদের ওরকম কোনো চাহিদা নেই ভাবি। আমাদের সমাজ ভালো খারাপ সব কিছুই কিন্তু দেখে। 2 দিন আগে নাকি শুনলাম ভাই মদ খেয়ে আপনার গায়ে হাত তুলছে, এটাও কিন্তু আমাদের সমাজ দেখছে। কি যে বলেন ভাবি, টাকা থাকলে সব কিছু পাওয়া যায়, যেটা আপনার স্বামী নেই। আমার স্বামী হয়তো বা দামি দামি শাড়ি গহনা আমাকে কিনে দিতে পারে না, কিন্তু আমার স্বামীর ভালোবাসা ওই দামি দামি শাড়ি গহনার চেয়ে আমার কাছে অনেক বেশি দামি। আর আমার স্বামী আমাকে ভালোবেসে যা দেয় আমি তাতেই অনেক খুশি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবা, তুমি কেমন আছো বাপ? জি আলহামদুলিল্লাহ। বাবা, আপনি কেমন আছেন? আরে বাবা, আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। বাবা, আপনার শরীরে কি অবস্থা? আপনি কি ওষুধগুলো ঠিক মতো খান? বাবা রে, ঔষধ তো ঠিক মতো খাইছি, আর তো ঔষধ শেষ হয়ে গেছে। তোমার নতুন চাকরি, এই জন্য তোমার কাছে আর ফোন শোনও করি না। আর তোমার মায়ের শরীরটা আল্লাহর মতো আছে, মোটামুটি ভালোই আছে। বাবা, আপনি টাকা পয়সা নিয়ে টেনশন করেন না, আপনি ওষুধগুলো ঠিক মতো খায়েন। আমি আপনাকে ওষুধের টাকা পাঠাই দিচ্ছি, আপনি টেনশন করেন না, আপনি ওষুধগুলো ঠিক মতো খায়েন আর শরীরের যত্ন নিয়েন বাবা। আর আমার দাদু ভাইরা কেমন আছে বাপ? আপনার দাদু ভাইরাও আছে ভালো, আল্লাহর রহমতে, বৌমাও খুব ভালো আছে। আমি আমার দাদু ভাইরে কতদিন যাবত দেখি না। আচ্ছা, আমার দাদু ভাইরে কেউ কথা বলাই, আর আমি একটু বাইরে আছি তো বাবা, আমি আপনাকে বাসায় দিয়ে ওদের সাথে কথা বলাই দিব। আচ্ছা বাবা, তাহলে ভালো থাকো। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। শ্বশুর আমার ধরাইয়া দেশে একটা নারী, সামনে পাইলে করে বেশি বাড়াবাড়ি, হাতের কাছে পাইলে করে বাড়াবাড়ি। রতন ভাই, গানটা কিন্তু খুব সুন্দর। গানটা কোথা থেকে নেওয়া? তোমার জীবন থেকে না অন্য কোথা থেকে? আর খুশনারে ভাই, আজকে 3 দিন ধরে বাসে যেটা কে জানো, ওই দরজার ভুল কারণে। আর আমার মাথা খারাপ হয়েছে কে জানো, ওই দরজার ভুল মার খেয়ে। আচ্ছা রতন ভাই, ঘটনাটা কি খুললা কত ভাই? তাইলে ফোন এদিকে আও। এই দেখো বাজার নিয়ে এসেছি, ধরো। কি বাজার আনছো? এই যে দেখো, কচুর শাক আর চিংড়ি মাছ আর লাউ কিনে লিয়েছি। এই রতন নে, তোরে কইছি 2 কেজি ওজনের ইলিশ মাছ আনার জন্য, গরুর মাংস আনার জন্য। বউ, আমার কাছে টাকা ছিল না। শোনো বউ, এইভাবে রাক্ষসের মতন খাইতে থাকলে এই বসত বাড়ি সব বিক্রি করতে হইব। আর পরে কি করতে হইব জানো? রাস্তায় রাস্তায় খরাতের মতন করতে হইব। কি তুই আমার রাক্ষস কইলি? এই উঠছ না কে? কাঁদতে উঠছ কে? লাগবে লাউ, চিংড়ি মাছ, কচুর শাক। ওই কচুর শাক রাখবেন আপা, লাউটা একদম তাজা। এমনি আবার কটা টাকা দেন। কি ব্যাপার, পাগল টাগল হয়ে গেল নাকি? ফেলবেন আপা। পাগল বানাই না, ওষুধ আমার কাছে আছে। আয় আমার সাথে তুমি আয়। ও মাইরে না বল। আয়। সবে তো শুনলে রে ভাই, এই আমার অবস্থা। রতন ভাই, তাহলে তো তোমার জীবনটা হচ্ছে রুটিন মতো। মনে কর, তৈরি হওয়ার আগে খাই যাতা, তৈরি হওয়ার পরে খাইছ একা। ঠিকই কইছো, আমার জীবনটা দাও 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 করে ওই যে তুলতুল রুটি বাজে না, ওর মতন। এখানটা কিছু করার নাই। তোমার জীবনটা এখান থেকে আর বাঁচার উপায় নাই, কিন্তু মরার উপায় ঠিকই তুমি করে নিয়েছো ভাই।
এখন বসের রুমে কি চা তুমি লয়ে যাবা না আমি লয়ে যাবো? একটা কাম করি, আমি হইলাম গিয়ে তোর সিনিয়র পার্সন, ঠিক আছে? হ্যাঁ একদিকে তোর ভাবি জ্বালায়, আরেকদিকে তুই জ্বালাইতেছস। আমি সিনিয়র, আমি বসের অফিসে চালু হইতেছি, সমস্যা নেই। তাড়াতাড়ি এই চাটা নিয়ে যাও, নাহলে বসে কিন্তু আগাড়াই করে। ঠিক আছে। এই চা গরম, গরম গরম চা, চা গরম, গরম চা। এই যাচ্ছ কেন? চা দাও। কি চিল্লাচিল্লি করতেছো? যাও, এটা নিয়ে যাও। কি হলো, দাঁড়িয়েছো কেন? নিয়ে যাও। কি ব্যাপার রতন, কিছু বলবা? কিছু বলতেই নেই। চা খাইছেন, 4 টাকা দেন। হোয়াট? 4 টাকা দেবো মানে? আর চা খাইছেন, চায়ের দাম দেন। এই তুমি কাকে কি বলতেছো? দেখেন, আপনি কাস্টমার, আমি দোকানদার। চা খাইছেন, 4 টাকা দেন। আমার রুম থেকে এখনই তুমি আউট হয়ে যাও। এত কিছু বুঝি না, 4 টাকা দেন ভাই। সরো, এই সরো। স্যার কোনো সমস্যা স্যার? রতন কি বলতেছে দেখো, আমার অফিসে আমাকে চা খেয়ে বলে 4 বিল দিতে। আচ্ছা স্যার একটা কথা বলে, ও যখন রুম থেকে ঢুকছে মানে রুমে আসছে তখন কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, ও রুমে ঢোকার সময় গেটের সাথে একটা বাড়ি লেগেছিল মাথায়। কেন, সমস্যা কি? বস আমি ঠিক করে দিতেছি তারা। চা করো। কি করতেছো সরো? বস ওর একটা সমস্যা আছে, আমি ঠিক করে দিতেছি। তুমি করছি স্যার, স্যার ভুলে গেছে স্যার, মাফ করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সরো সরো সরো। আর বুঝতে পারছি, ঠিক আছে সরো। স্যার ওর একটু সমস্যা আছে তো, এই মাথায় একটু আঘাত খাইলে ওই স্মৃতি আউলে ফেলা স্যার। কিন্তু সরল, এই ব্যাপারটা তো তুমি আমাকে আগে বলো নাই কখনো। স্যার এটা অফিসে হয়ে যাবে বুঝতে পারি না স্যার, এইবারের মতো ওকে মাফ করে দেন স্যার। স্যার আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা কাজ করে যাও। কি যে একটা অবস্থা এদেরকে নিয়ে। বাপ মেয়ে মিলে বিছানার অবস্থা কি করে রাখছে। বাবা বাবা, আমার বন্ধুর বাবা না অনেক বড় একটা গরু কিনছে। তাই বাবা, তুমি কি এবারকে কুরবানি ঈদের গরু কিনবা না? তোমার বাবা খুব তাড়াতাড়িতেই কুরবানির গরুর ব্যবস্থা করবে, টেনশন করো না মা। এই তোমাদের কেন বলছি অন্যের কারো কোনো কিছু দেখে বাবাকে এসে ফোর্স করবা না। সরি মা, আর বলবো না। সোহানা ওরা বাচ্চা মানুষ, ওদেরকে ধমকাইলে কি হবে বলো? এখন থেকে যদি ওদেরকে শাসন না করে রাখি, পরবর্তী সময়ে ওদের চাহিদা পূর্ণ করতে পারবো না আমরা। ওরা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, ওদের সাথে ধমকাধমকি করার কোনো দরকার নেই। এই তোমার ফোনটা একটু দাও তো, বাবাকে একটা কল দিব, অনেকদিন ধরে কথা হয় না বাবার সাথে। হ্যাঁ বাবাকে
আমি ভাবছি একটু ফোন দিব, কারণ বাবা তোমার সাথে কথা বলতে চাইছিল, অনেকদিন যাবত কথা হয় না। না তুমি ফোন দাও। হ্যাঁ সুন্দর হচ্ছে, আমি তাড়াতাড়ি কাজ করো। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? আছি ভালো। 3 দিন যাবো শরীরটা বেশি ভালো না রে মা। সাজল কি বাসায় আছে? জি বাবা বাসায় আছে, আপনি ধরেন আমি ফোনটা দিচ্ছি। এই বাবার শরীর তো মনে হয় বেশি খারাপ, বাবার সাথে কথা বললাম, বাবার শরীরটা অনেক বেশি খারাপ। দেখো তো বাবার সাথে কথা বলে বাবাকে এইখানে নিয়ে চলে আসো আমাদের এখানে, ভালো একটা ডক্টর দেখাও। বাবা কি লাইনে আছে? হ্যাঁ বাবা লাইনে আছে, কথা বলো। আসসালামু আলাইকুম। আরে বাবা, আজ 3 দিন যাবো শরীরটা খুব খারাপ। আপনি 3 দিন যাবত বলেন না যে শরীরটা খারাপ। আপনি এক কাজ করেন বাবা, আগামীকালকে সকাল সকাল আমাদের এখানে চলে আসেন। আমাদের এখানে আসলে পরে আপনাকে ভালো দেখে একটা ডাক্তার দেখাই। ডাক্তার দেখান, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। বলি নাই, কারণ ঘটনা হয়েছে তোমার নতুন চাকরি, টাকা পয়সার তো ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল বেরিয়ে গেলে আইতেছে আল্লাহ নাম লয়া। আচ্ছা বাবা, তা রাখি। কি বলো বাবা? বাবা আগামীকালকে সকাল সকাল আসবে। আর বাবার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, তো একটা ডাক্তার দেখাই দেখানো। কিরা দুধ রাখবেন, দুধ খাঁটি গায়ের দুধ। ওই দুধ রাখবেন, দুধ। দুধ আনছি, দাঁড়াও। আমি গেলাম থেকে খাঁটি গরুর দুধ আমি আনছি, তুমি দুধ রাখবেন, দুধের কোন কথা? দেন কাকা, টাকা দেন। হ্যাঁ দিমু। মানে আমার দুধ আমি নিচ্ছি, আবার টাকা দেবো কিসের? এই এই কাকা, এই উল্টা পাল্টা কোনো কথা কইবেন না। আপনি দুধ নেছেন, দুধের টাকা দেন। দিমু তো। তো দেন। শুনছুম, তোমার তো আমি দুধ নাই, আমার দুধ আমি নিচ্ছি, আবার তোমার কিসের টাকা দেবো? যা আমার কীর্তি কাহিনী রেখে বাসি না, মনে হয় পাগল হয়ে গেছে। ওই আপনার দুধ কি এর কাকা? এটা কিন্তু অ্যাক্সেস করতেছেন, কই দিলাম আমার দুধ। ব্যস্ত হইব। আমি খাঁটি গরুর দুধ গ্রাম থেকে লইছি, নাতি করে খাওয়ামো কইরা। তোমার চাকরি লেগে দুধ নিছি মিয়া, তুমি তাড়াতাড়ি ছাড়ো। কি এর তাড়াতাড়ি সারুম? আমার তো দুধ নিছেন, দুধের টাকা দেন, নাহলে কিন্তু যাইতে পারবেন না কাকা, কই দিলাম। কাকা অ্যাক্সেস করতেছেন কিন্তু, টাকা দেন আমার। চাচা সারেন তো চাচা, আমার দুধ ব্যস্ত হইব, নাহলে আমার টাকা দেন চাচা, টাকা দেন। আরে চাচা টাকা দেন তো, এরকম করেন। দেখেন খালা, দুধ নেছে আমার কাছে দিয়ে টাকা দিতেছে না। আরে আপন জামাই বলে খালাই তো পাগল হয়ে গেছে। চাচা দেন তো এটা আমার কাছে, দিন দিন আর পাগলামি বাইরে যেতেছে। এই বেটারে তুমি মারলা কে? চাচা আমার হাজবেন্ড। তোমার হাজবেন্ড? হাই রে কপাল। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি এরকমের অবস্থা হয়েছে কে? আপনি কখন আইলেন কাকা? এই তো বাবা, দাও আমার দুধ দাও, আমার দুধ দিয়ে বিশ্বাস হয় না। আর তুমি এখানে? তুই এত শুকাইছো কেন বল? আমার সোনা ফুটা রে, কি শুকায় গেছে রে। আরে আমি কোনো বুঝি সর, আমি না দাদা অনেক বিপদে সাথে বসবো। ওই সর, তুই আমি দাদার কোলে বসবো। না আমি দাদার কোলে বসবো। না আমি বসবো। না আমি বসবো। দাদু ভাই ঝগড়া করে না, তোমরা দুইজনেই বসবা, কারণ তোমাদের দুইজনকে আমি অনেক বেশি ভালোবাসি। কারণ তোমরা দুজন আমার কলিজার টুকরা, তোমার দুইজন দিকেই আমি আদর করবো। ওর একটু বেশি করি কেন জানো? ওই সে ছোট, তাই ওর একটু কোলে নিয়ে দিয়েছি। ঝগড়া করে না দাদু ভাই, তোমাদেরকেও তো আমি অনেকদিন পরে পেয়েছি, কাজে তোমরা দুইজন রে আমি অনেক বেশি ভালোবাসি ভাইয়া, বুঝছো? কারণ ও তো ছোট মানুষ, এই জন্য আর একটু বেশি কোলে লই, কথা বুঝছো? তোমাদের তো এর চেয়ে বেশি কোলে নিচ্ছিলাম। বাবা সারাদিন অনেক কষ্ট করে এসেছেন, অনেক জার্নি করে এসেছেন, আমি হচ্ছে আপনার খাবারটা বেড়ে দিচ্ছি, সবার খাবারটা দিয়ে দিচ্ছি, আপনি আসেন। এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেন, তারপর হচ্ছে নাতি নাতনিদের সাথে খেলাধুলা করতে পারবেন। খাবারটা দিয়ে দিচ্ছি, আসেন। মা গো, ওরাই তোমার জীবনের সব, আমার কলিজার টুকরা। ওদের সাথে খেলা করবো না কার সাথে খেলা করবো রে মা? ঠিক কইছি না দাদু ভাই? আর তোমরা অনেক দুষ্টামি করতেছো তাই না? দাদুকে পেয়ে তাড়াতাড়ি আসো, খাবার টেবিলে আসো। আরে ওরাই তো আমার জীবনের সব কিছু রে মা। বাবা তুমি তো আজকে মাত্র আসলা,
ওদের সাথে খেলাধুলা করে এখন সময় নষ্ট না করে আগামীকালকে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। তুমি এখন খাওয়া দাওয়া করে রেস্ট নাও। বাবা রে, ওদেরকে পাইয়া আমার রোগের তো অর্ধেক ভালো এমনিতেই হইয়া গেছে। আমার এই দাদু তোমরা কি দুষ্টামি করতেছো? আমি কখন থেকে ডাকতেছি তোমাদেরকে, আসো সবাই আসো, খেতে আসো, তাড়াতাড়ি আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবা তাড়াতাড়ি আসেন। আচ্ছা তোমরা আসেন। আসো, সবাই আসো, আমি হাত মুখ দিয়ে আসি। তুমি বসে আছো কেন? আসো, কি ব্যাপার? আমি বসে আছি, তোমার সাথে খুব দরকারি কথা আছে। তুমি একটু বসো, তোমার সাথে খুবই দরকারি জরুরি কথা আছে, বসো। আমার সাথে আবার কি কথা? আচ্ছা ঠিক আছে, বলো। কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত লাগতেছে কেন? চিন্তিত লাগার কারণ হচ্ছে আমাদের সংসারে অর্থনৈতিক অসচ্ছলের কথা বাবা জানি কিছুতেই জানতে না পারে। যদি বাবা জানতে পারে হয়তো বা আগামীকালকে ডাক্তারের কাছে যাবে না। আমার বাবা তো খুব ভালো করেছে। তুমি এই ব্যাপারে কোনো টেনশন করো না, বাবা কিচ্ছু জানতে পারবে না। তোমার আমার সংসারের কথা আমরা ছাড়া বাহিরে কেউ কিছু জানবে না। তুমি যে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবা, তোমার কাছে কি টাকা আছে? আমার কাছে বেতন যে টাকা পাইছি, বেতনের টাকা দিয়ে সংসারে টুকটাক বাজার করে ফেলছি। এখন শুধু বোনাসের টাকাটা আছে, ওইটা দিয়ে ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ, তুমি কোনো টেনশন করো না, বাবা কিচ্ছু জানতে পারবে না। এবার চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ওরা খাচ্ছে, তুমিও আসো, সবাই একসাথে বসে খাবো। চলো। চলো। আমি গরিব মানুষ তো, এবার মনে হয় কোরবানি গরু দেওয়া হবে না। না দাদু ভাই, তোমাদের গরু কিনতে করতে হবে না, কারণ আমরা গরু কিনতে না পারলেও আমি তোমাদেরকে গোশত কিনে খাওয়াবো। তোমাদের গরু চিন্তা করতে হবে না। বাবা, আমার তো অফিসে যেতে হবে, আমি আপনাকে একটা রিক্সা ঠিক করে দেই, আপনি রিক্সায় করে বাসায় চলে যান। আমি রাত্রে আসার সময় আপনার জন্য ওষুধগুলো নিয়ে আসবো। আরে বাবা, তোর কি মনে হয় যে আমি একটা রিক্সা ঠিক করে নিয়ে বাসায় যেতাম না? আমি কি এতই বুড়া হয়ে গেছি? আরে বেটা, বুড়া হই নাই, রিক্সা ঠিক করে বাসায় যাইতাম। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে বাসায় যান, এই নেন ভাড়ার টাকা। আমি তাহলে অফিসে যাচ্ছি। তাহলে তুমি যাও, আল্লাহ আচ্ছা। হাফেজ, যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ। সোহানা, শুনো। হ্যাঁ, এই নাও, এটা হচ্ছে বাবার ওষুধ। বাবাকে সময় মতো ওষুধগুলো খাইয়ে দিও। ডাক্তার এখানে 30 দিনের ওষুধ লিখে দিচ্ছিল, আমার কাছে টাকা ছিল না তো, তাই 15 দিনের ওষুধ আনছি। 15 দিন আপাতত চলতে থাকুক, তারপরে টাকা পয়সা ম্যানেজ করে ওষুধগুলো নিয়ে আসবো। দেখো, আমি বুঝি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আজ বাদে কাল কুরবানি, ছেলে মেয়েরা অন্যজনের গরু দেখে খুবই আনন্দ পাচ্ছে, কিন্তু আমরা বাবা মা হয়ে যদি ওদের মুখে যদি ঈদের দিন একটু বুঝতে না দিতে পারি। দেখো সোহানা, আমি তো সবই বুঝি। আমি যেই টাকা বেতন বোনাস পেয়েছি সব টাকা খরচ করে মাত্র 1500 টাকা আমার কাছে ছিল। সেই টাকা দিয়েও আজ বাবার ওষুধ নিয়ে আসছি, তাও 30 দিনের ওষুধ লিখে দিয়েছে ডাক্তার। আমি 30 দিনের আনতে পারিনি, মাত্র 15 দিনের ওষুধ নিয়ে আসছি। সোহানা, আমি কি করবো বলো? তুমি চিন্তা করো না,
আমি দেখি আর আমি কালকে কোথাও কোনো টাকা ধার পাই কিনা। তাই বলে কি ছোট ছোট বাচ্চাদের মুখে এক টুকরা মাংস দিতে পারবো না? তুমি চিন্তা করো না, আমার শরীরে যতক্ষণ রক্ত আছে আমি আমার সন্তানদেরকে ঈদের দিন গরুর মাংস না খাইয়ে ছাড়বো না। বাবা দাঁড়িয়ে কেন বসলেন বাবা? না না মা, ঠিক আছে বাবা, সরল বাবা। বলি কি, এই ঔষধগুলো দোকানে ফেরত দিয়ে অন্তত 1 কেজি গরুর গোস নিয়ে আয়। কোরবানির দিন আমার দাদু ভাইদের মুখে যদি 1 টুকরা গরুর গোস না দিতে পারি, আমি এই মুখ কেমনে দেখাম আমার দাদু ভাই? বাবা, তুমি আমার এত অযোগ্য মনে করতেছো, তুমি আমার এভাবে কষ্ট দিতে পারতেছো বাবা। তুমি আমাকে এতটা অযোগ্য ভাইব না বাবা যে তোমার ওষুধের টাকা দিয়ে আমার কোরবানির গোস্ত কিনতে হবে। না বাবা, বাবা তোমার ছেলেটা এতটা অযোগ্য যে একটা সামান্য কোরবানি দিতে পারে না বাবা। তোমার এই ছেলের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমি তোমার নাতিদেরকে কোরবানির গোস্ত না খাওয়াতে পারবো না বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোর কষ্ট দেওয়ার জন্য কথাটা বলি নেই বাপ। তাহলে একটা কাজ কর, ওই যে তুই এবার রিক্সা ভাড়া দিচ্ছিলি, আমি টাকাটা খরচ করি নাই, ওই টাকার সাথে ওই 100 টাকা মিলাইতে তুই দিলে বাবা। এই টাকাটা নিয়ে তুই দেখ আর কিছু বইরা অন্তত 1 কেজি গরুর গোশ নিয়ে আস বাবা। আমার দাদু ভাইদের মুখে অন্তত 1 টুকরা গরুর গোশ দিতে পারলেও তো দিতে পারবো। কোরবানির দিন ওরা কার দিকে তাকায় থাকবে বল? ওরা তার কারো দুয়ারে দুয়ারে যায় চাইতে পারবে না যে আমার 1 টুকরা গোস্ত ওই আমাকে এতটাই কপাল করা বানাইলা, সামান্য একটা কোরবানি দেওয়ার যোগ্যতা তুমি আমাকে দিলা না কোথা? বাবার ওষুধের টাকা দিয়ে আমার কোরবানির গোস্ত কিনতে হবে। বাবার ওষুধ বিক্রি করো নাকি আমার গরুর গোস্ত কিনতে হবে? সামান্য একটা কোরবানি দেওয়ার যোগ্যতা আল্লাহ তুমি আমাকে দাও নাই। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমি যেন আমার বাবা মার মুখে হাসি ফুটাইতে পারি। সামনে বছরে একটা দিন দাও, কোরবানির দিন জানিয়ে মাসুম বাচ্চাদের মুখে 1 টুকরো গরুর গোস্ত দিতে পারি, সেই তৌফিক দান করুন আমাদের শরীরে। হে রব্বুল আলামিন, আমি যেন সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি, সেই তৌফিক দান করো। আমি যেন আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সেই তৌফিক দান করো খোদা। রব্বুল আলামিন, আমার এই মাসুম বাচ্চাদের দিকে তাকাইলে খোদা আমার ভালো লাগে না। আমি যদি ওদের মুখে কুরবানির দিন 1 টুকরা গোস্ত না দিতে পারি খোদা, এর থেকে কষ্টের পৃথিবীতে আর হতে পারে না। পরবর্তীকাল তুমি আমাকে কুরবানির দিন 1 কেজি গরুর গোস্ত কেনার তৌফিক দান করো খোদা। আমি যেন আমার অসুস্থ বাবার মুখে হাসি ফুটাইতে পারি, সেই তৌফিক দান করো পরবর্তীকাল। রতন ভাই, এই অসময় ডাক্তার জন্য সরি ভাই। সরি বলার কিছু নেই, আমার মনটা খুবই খারাপ। ডাকছি হচ্ছে, মনে করো আমার সংসারের অর্থনৈতিক অবস্থা তুমি তো সবই জানো, নুন আনতে পান্তা পুরায়, আমার হাতে একটা টাকা যা রেখে তাও নাই। রতন ভাই, আমার 1000 টাকা লাগে ভাই। বাইরে তুমি এই কথা কইলা, আর আমার টাকা পয়সা যা আছে মানি ব্যাগ সহ তোমার ভাবি নিয়ে গেছে। ভাই আগামীকালকে কোরবানি রতন ভাই, আমি যে আমার বাচ্চাকে জন্য 1/2 কেজি গরুর গোস্ত কিনবো, সেই টাকাটা আমার পর্যন্ত নাই ভাই। ভাই তুমি না কেউ না ভাই, আমার এটা তুমি একমাত্র শেষ ভরসা। আমি ঈদের পরে যেমন করে পারি তোমার টাকাটা দিয়ে দিব ভাই। বাইরে বারবার একই কথা কইতেছি, টাকা থাকলে তুই আমার ভাই, ঠিক আছে? তোর আমি সবসময় ভালোবাসি, থাকলে দিতাম ভাই। তুই অন্য কোনো চিন্তা ভাবনা কর। নাই ভাই, আমার তো টাকা নেই, তুই অন্য চিন্তা ভাবনা কর। আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাক। টাকা থাকলে দিতাম রে ভাই।
রান ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আমার চিনছেন ভাই? জি ভাই, ওই যে আমি আপনার রিক্সায় উঠছিলাম ভাই, আমি একটা চাকরি করছিলাম ভাই। মেলা দিন আগে আপনারা দেখছিলাম, দেখার পর এখন কি হয়েছে ভাই বলেন? ভাই আমার ওই চাকরিটা যে কোনো কারণবশত ভাই এখন চাকরিটা নাই ভাই, আমার একটা গাড়ি লাগে ভাই। আমার হলে তো ভাই গাড়ি লাগলে আমার মহাজন সন্ধ্যার সময় আসুক, আইলে আমি মহাজনের বললে একটা গাড়ির ব্যবস্থা করে দিন। ভাই আমার একটা গাড়ির ব্যবস্থা করে দিলে খুব উপকার হয় ভাই। ভাই আপনি আমার বন্ধু মানুষ, আপনি যেতটুকু হেল্প লাগে আমি করে দিন। অবশ্যই ভাই, তাহলে আমি সন্ধ্যার সময় আসি ভাই। ওকে, এখন যা। আসসালামু ওয়ালাইকুম সালাম। ও আল্লাহ, কত টাকা হয়েছে দেখি। যাক মাশাল্লাহ 700 টাকা হয়েছে, আর মাত্র 100 টাকা। আর 100 টাকা হইলেই বাচ্চাদের জন্য এক কেজি গরুর গোস্ত কিনতে পারবো। যাই, আর 100 টাকা, আর একটা খ্যাপ হইলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই এটা আমাকে সরল একটা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। হ্যালো রতন ভাই, এই যে আপনাদের সরল অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে তো পড়ে আছে ভাই, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। হায় রে আল্লাহ, ওলাটার এত রক্ত মাংসে। এই কিসে সরল? এই যে রাস্তার পাশে ভাই অ্যাক্সিডেন্ট করে পড়ে, পরে মেডিকেল নিয়ে যেতে হইব। দর 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 দর, মেডিকেল দিতে হইবে। মনে হয় কিছু মেডিকেল নিয়ে চলো বাবা। বাবা আমার পোলা নিয়ে যাবে, আমার আমার ডাক্তার দিয়েছে বাবা রে। ও বাবা, ও তুই কোন বাবা? তুই ওঠ। আরে বাবা ওঠ। আমার বাবা কি হয়েছে? আমার বাবার কি হয়েছে? ডাক্তারের কাছে নিয়ে যান। আমার বাবার মনে হয় কিছু হয় নাই ভাই। ও বাবা তুমি আমার ওরে বাবা রে তুই ওঠ। ও বাবা তুই ডাক্তার নাই ফেলি বাবা। ও বাবা, বাবার একটু মেডিকেল দিয়ে চলো বাবা। আমার বাবার কিচ্ছু হয় নাই, আমার বাবা মনে হয় ঘুমিয়ে গেছে। কেউ দেশে থাকে না। এই আল্লাহ, যে দুনিয়ায় সবচেয়ে বোঝা আমার সময় আছে না। আপনি যদি ভেঙে পড়েন আপনার দুইটা নাতি তুমি কিনলে আমার ছেড়ে গেল। তোমরা একটু মেডিকেলে নিয়ে যাও বাবা। আমার বাবার কি হয়েছে? আমার বাবার ঘুম ভাঙে ডাকে। আপনি যদি ভেঙে পড়েন আপনার দুই নাতনি আর আপনার পুত্রবধূকে কে দেখবে? একটু শান্ত হন আপনি, একটু ধৈর্য ধরেন চাচা। আপনি যদি ভেঙে পড়েন আপনার দুইটা নাতি পুত্রবধূকে কে দেখবে? Please, একটু ধৈর্য ধরুন। তোমার কাছে গরু কুত্তির কথা বলবো না বাবা, তুমি আসো বাবা। আম্মু আম্মু বাবা এভাবে শুয়ে আছে কেন? কেমন ভাবি? আছি তো আমরা। ভাবি আমি কিভাবে শান্ত হব? আমার চাই কেউ রইল না এই দুনিয়াতে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে,
তোর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে